আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমরা কয়েকটি কনভার্সন সিস্টেম দেখেছিলাম। আজকে আমরা বাকিগুলো দেখবো এবং তোমাদেরকে আমি বলবো যে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে তোমরা ম্যাথের আনসারগুলো খুব দ্রুত মিলিয়ে নিবে বা কনফার্ম করবে। আমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি অক্টাল টু বাইনারি কনভার্সন, বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সা টু বাইনারি, দেন বাইনারি টু অক্টাল। এই ক্ষেত্রে সরাসরি অক্টাল টু হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল টু অক্টাল এটা কিন্তু সম্ভব নয়, কারণ একটি অক্টাল সংখ্যাকে তুমি যখন বাইনারিতে কনভার্ট করবে তখন সেটি বাইনারি আনসার হবে এবং বাইনারি থেকে তুমি হেক্সাডেসিমালে আসতে পারবে। সেই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারবে, আবার সেই বাইনারি থেকে তুমি অক্টালে যেতে পারবে। তার মানে হচ্ছে অক্টাল টু বাইনারি, দেন বাইনারি টু হেক্সা, হেক্সা টু বাইনারি, দেন বাইনারি টু অক্টাল কিভাবে সম্ভব? সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা সরাসরি হেক্সাডেসিমাল থেকে অক্টালে তুমি যাওয়া সম্ভব নয়। যখন তুমি খাতায় অঙ্কটি করবে, যখন তুমি খাতায় করবে তখন কিন্তু সরাসরি সম্ভব নয়। ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি সম্ভব। ক্যালকুলেটরের মাধ্যমে এটা আমি পরে দেখাচ্ছি, আগে আমরা এক্সাম্পল দিয়ে দেখাই। যদি একটি অক্টাল সংখ্যা আমি দেখি 1 2 3 যদি অক্টাল সংখ্যা, সেক্ষেত্রে প্রতিটি সংখ্যার জন্য আমার 3 বিট করে বাইনারি আসবে। 3 মানে হচ্ছে 011, 2 মানে হচ্ছে 010, 1 মানে হচ্ছে 001। তাহলে পুরো সংখ্যাটি দাঁড়াচ্ছে 001010011। এখন তাহলে এটি হলো অক্টাল টু বাইনারি কনভার্সন। এখন এই বাইনারি থেকে আমি চাইলে হেক্সাডেসিমালে যেতে পারি। কিভাবে? 4 বিট করে করে সংখ্যা আমি নিব, ডান পাশ থেকে বামে এসে শেষ হবে 4 বিট করে। খেয়াল করো, হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিট, তাহলে এই 4 বিট, এই 4 বিট এবং যদি সময়টি এটার দরকার নেই, সংখ্যা 1 থাকবে, সেক্ষেত্রে সামনে আরো 3টি শূন্য দিয়ে থেকে 4 বিট বানানো হতো। তাহলে 0011 হচ্ছে আমার জানা মতে এটি 3, 0101 হচ্ছে 5, এটি সামনে 0, এটি না দিলেও চলে। তাহলে 53 হচ্ছে 1 2 3 অক্টাল সংখ্যার হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে আমি কি বললাম? অক্টাল টু বাইনারি আসলাম, বাইনারি টু হেক্সাডেসিমালে আসলাম। এখন আমরা রিভার্স প্রসেসে যাব। রিভার্স প্রসেস কি? একটি হেক্সাডেসিমাল সংখ্যা ধরা হলো 321, এটি যদি হেক্সাডেসিমাল সংখ্যা হয় তাহলে এর থেকে আমরা অক্টাল কিভাবে পাবো? 321 যদি হেক্সাডেসিমাল সংখ্যা হয়, তার থেকে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে যাব? প্রথমে আমাকে এই হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে 321 1 ইকুয়াল যেহেতু হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করছি, সেক্ষেত্রে 4 বিট করে আমাকে বাইনারি লিখতে হবে। প্রতিটি ভ্যালু আমাকে 4 বিট করে লিখতে হবে। 1 0001, 2 0010, 3 0011। তাহলে প্রথম সামনে যে দুটো 0 এগুলো বাদ দিতে পারি আমি। আগে আমি পুরো সংখ্যাগুলো শুনে লিখবো 001 00। আমি একটু নিচে করে লিখি তোমাদের দেখার সুবিধার্থে। 0011 তাহলে 4 বিট করে আমি যদি নিই, সরি হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাচ্ছে, তাহলে এখন কিন্তু 3 বিট করে, 3 বিট 3 বিট 3 বিট 3 বিট মিলে গেল। যদি মানে একটি বা দুটি সংখ্যা বাড়তে হতো তাহলে সামনে 0 দিয়ে আমি তাকে 3 বিট করে তারপর আমি অ্যান্সারটা জেনারেট করতাম। তাহলে 001 মানে হচ্ছে অক্টাল 1, 100 মানে হচ্ছে অক্টাল 4, 100
4, 0 উপরে 1 হচ্ছে অক্টাল 1। আমার আনসার দাঁড়াচ্ছে 1441, বেস হচ্ছে 8। 3 to 1 হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল ভ্যালু দাঁড়াচ্ছে 1441। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। অক্টাল টু হেক্সাডেসিমাল আসা, হেক্সাডেসিমাল টু অক্টাল আসা। আমরা কিন্তু এর ভিতরে বাইনারিও করে ফেলেছি, তার মানে হেক্সা টু বাইনারি, বাইনারি টু অক্টাল। তুমি যদি এদিকে প্রশ্ন ধরো, এটা হচ্ছে বাইনারি আনসার, এদিকে যদি বাইনারি প্রশ্ন ধরো, এটি হচ্ছে বাইনারি টু অক্টালের আনসার। মানে মাঝখানে আমরা বাইনারিটাও হয়ে গেছে, অক্টাল টু বাইনারি আমরা শিখে ফেললাম, বাইনারি টু অক্টাল শিখে ফেললাম, এবং হেক্সা টু বাইনারি আবার অক্টাল টু বাইনারিও শিখলাম। এখানে কিন্তু আমাদের 6টি কনভার্সন হয়ে গেছে। অক্টাল বাইনারি একটা, হেক্সাডেসিমাল টু বাইনারি একটা, বাইনারি টু অক্টাল রিভার্স, বাইনারি টু হেক্সাডেসিমাল রিভার্স, হেক্সা টু অক্টাল অক্টাল টু বাইনারি। আমরা 6টা কনভার্সন এখানেই শেষ করে দিলাম। হাতে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের জন্য খুবই সুবিধা হবে। আমি এখন তোমাদেরকে দেখাবো ক্যালকুলেটরে কিভাবে তোমরা খুব সহজে কনভার্সনের আনসারগুলো মিলিয়ে নিবে বা খুব সহজে নৈগতিক আনসার করবে। যদি আমি এদিকে ক্যালকুলেটরের স্ক্রিন করি, এখানে অনেকগুলো বাটন রয়েছে। এই জায়গায় একটি বাটন আছে অন অফ এর পাশে, এবং তৃতীয় বা চতুর্থ লাইনে একটি ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, যেটি মূলত তোমাদের যাদের নেই তারা অবশ্যই 100 ms লিখেছি, 100 ms পাওয়ারের তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিবে। সেই ক্যালকুলেটরে মোড, এখানে অন অফ এর পাশে মোড নামে একটি বাটন থাকে। এই মোডকে তুমি 2বার বা 3বার প্রেস করলেই বেস নামে একটি অপশন আসবে। সেই বেস তোমরা ক্লিক করবে, বেস প্রেস করবে। বেসের নিচে এখানে 1 2 3 সংখ্যার মাধ্যমে তোমরা বেস চালু করবে। 1 2 3 থাকে। সাধারণত মোট 2বার প্রেস করার পরে 3 নম্বরে বেস থাকে, কিছু কিছু ক্যালকুলেটরে বেস 1 নম্বরেও থাকে। তাহলে আমরা কি করব, প্রথমে ক্যালকুলেটর অন করব, অন করে মোট 2বার বা 3বার চেপে দেখবে কোথায় বেস আছে। বেস বেস লেখা, এই বেস তুমি চালু করলেই তোমার ক্যালকুলেটর বেস অপশনে চলে যাবে। এবং বাই ডিফল্ট এখানে ছোট অক্ষরের ডেসিমাল ডি দেখাবে, কারণ ডিফল্ট বেস হচ্ছে ডেসিমাল। আরো খেয়াল করো, উপরের দিকে যে ছোট ছোট কালো বাটনগুলো থাকে তার মধ্যে দ্বিতীয় বা তৃতীয় লাইনে, মূলত তৃতীয় লাইনে থাকে, দ্বিতীয় বা তৃতীয় লাইনে এই বাটনগুলো, ডান পাশে বাটন এর উপরে নীল রঙের বা পেস্ট কালারের, নীল বা পেস্ট কালারের BHOD এরকম সংখ্যা লেখা থাকে, অক্ষর লেখা থাকে। B দিয়ে হচ্ছে বাইনারি, H দিয়ে হেক্সাডেসিমাল, O দিয়ে অক্টাল, D দিয়ে ডেসিমাল। তাহলে নীল রঙের বা পেস্ট কালারের যে অক্ষরগুলো তুমি দেখবে সেগুলো কিন্তু তোমার বেসের বাটন হিসেবে কাজ করবে। তাহলে এখানে যে 1 2 3 বা 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো আমাদের থাকে নিচে দিয়ে যোগ দিয়ে গুণভাগের পাশে এখানে হয়তো প্লাস মাইনাস দিয়ে তাহলে খেয়াল করো, আমি বেস চালু করে ডেসিমাল ডি দেখলে বুঝবো আমার বেস অপশন চালু হয়ে গেছে। এখন তোমার কনভার্সন কি তুমি সেটা খেয়াল করবে। প্রশ্ন তোমার কাছ থেকে কি চাওয়া হয়েছে। যদি প্রশ্ন বলে ডেসিমাল টু বাইনারি, তার মানে ডেসিমাল সংখ্যা তুমি ইনপুট করবে, তুমি আউটপুটে বাইনারি পাবে, তাহলে তোমাকে বেস দিতে রাখতে হবে। মূল কথা
যে বেজে থাকবে তোমাকে সেই বেজে যেতে হবে প্রথমে। যদি অক্টাল টু বাইনারি কনভার্সন হয় সেক্ষেত্রে তুমি ও মানে এইটা এই বাটন প্রেস করলে এখানে ও চলে আসবে, বাইরে পর এখানে বেসটা কি চলে আসবে, ও চলে আসবে। যখন তোমার কোশ্চেনের বেস চালু হবে, কোশ্চেনের বেস তুমি এখানে দেখবে, তখন তুমি এখান থেকে তোমার প্রশ্ন তুমি লিখবে, অবশ্যই দশমিক অংশ বাদ দিয়ে। দশমিক অংশ ক্যালকুলেটরে শো করবে না। দশমিক অংশ বাদ দিয়ে পূর্ণ সংখ্যার যে অংশ রয়েছে সেটা তুমি এখান থেকে প্রেস করবে এবং ইকুয়াল টু অপশন চাপবে। ইকুয়াল টু অপশন দিয়ে যখন তার সংখ্যাটা এখানে চলে আসবে তখন তুমি প্রশ্নের যে আনসার চাওয়া হয়েছে আনসারের বেজে ক্লিক করবে। আমি বলেছিলাম অক্টাল টু বাইনারি, তাহলে আমি সাপোজ অক্টাল সংখ্যা আমি 1 2 3 প্রেস করেছি, 1 2 3 প্রেস করেছি, 1 2 3 থেকে আমি বাইনারিতে যাব, তাহলে আমার বেস অক্টাল আছে এবং আমি অক্টাল প্রশ্ন দিয়েছি। এখন আমি বাইনারি বাটন যখন চাপবো আমার এখানে বাইনারি আনসারটা চলে আসবে। এখানে যেটাই হোক আনসার 1 0 1 0 এবং 1 এবং 0 সম্বলিত আনসারটা চলে আসবে। আমি আবার রিপিট করছি তোমরা বোঝার জন্য। সাপোজ একটি সংখ্যা হেক্সাডেসিমালে আছে, তোমাকে বলা হলো যে 74, এটি হেক্সাডেসিমাল সংখ্যা, একে অক্টালে প্রকাশ করো। 74 একটি হেক্সাডেসিমাল সংখ্যা, তুমি এটিকে অক্টালে প্রকাশ করো, এর অক্টাল আনসার কি হবে? যদি এমসিকিউ এরকম আসে তখন তুমি কি করবে, ক্যালকুলেটরের মোট দুইবার চেপে এটিকে বেজে নিয়ে যাবে, বেজে তোমার বাই ডিফল্ট ডি আসবে, কিন্তু তোমার ডেসিমালের প্রয়োজন নেই। তাহলে তোমার প্রয়োজন কি, হেক্সাডেসিমাল। তুমি প্রশ্নটা প্রথমে ইনপুট করবে, তাহলে আমার ক্যালকুলেটর আমাকে হেক্সাতে নিয়ে যেতে হবে, তাহলে তখন এখানে এইচ উঠবে। তুমি এই বাটন চাপলেই তোমার ক্যালকুলেটর এইচ বা হেক্সাডেসিমাল বেজে চলে যাবে। এইচ উঠার পরে তুমি এখান থেকে 7 4 ক্লিক করে ইকুয়াল টু ক্লিক করবে, এখানে 74 চলে আসবে এবং আমার আনসার চাওয়া হয়েছে অক্টালে। সেক্ষেত্রে যখনই এখানে 74 আসবে ইকুয়াল টু দেওয়ার পর আমি তখন অক্টালের এই বাটনটা চাপলেই আমার আনসারটা অক্টালে চলে আসবে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো সরাসরি ক্যালকুলেটর থেকে তোমাদেরকে যে 6টি 12টি কনভার্সন দেখেছি প্রতিটি এক্সাম্পল দেখতে চেষ্টা করব। আজকে এতটুকু। আপাতত তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। অনুশীলনে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো অবশ্যই শেষ করবে। অনুশীলনের এমসিকিউ গুলো করলেই কিন্তু তোমাদের অনেক কিছুই মোটামুটি আয়ত্তে আসবে। এবং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটি হচ্ছে, পরীক্ষায় আনসার করার সময় কনফার্ম না হয়ে কখনোই বাটন প্রেস করবে না, কারণ তুমি ব্যাক করার কোনো সুযোগ নেই বা আনসার ক্যান্সেল করার কোনো সুযোগ নেই। তো ভালো থাকবে, সেফ থাকবে, প্রিপারেশন নিবে। আল্লাহ হাফেজ।